ঘোষণা করে দিল তৃণমূল। 135 জন বিধায়ককে তাদের আসনেই আবার প্রার্থী করা হয়েছে। 15 জন বিধায়কের আসন বদল, 74 জন বিধায়ক এবার টিকিট পাননি। রবিবার ভোট ঘোষণা, মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করে দিল তৃণমূল। 135 জন বিধায়ককে তাদের আসনেই আবার প্রার্থী করা হয়েছে। 15 জন বিধায়কের আসন বদলেছে। 74 জন বিধায়ককে এবার টিকিট দেয়নি তৃণমূল। এর মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট, যেমন বেহালা পশ্চিমের পার্থ চট্টোপাধ্যায়, বারাসতের চিরঞ্জিত চক্রবর্তী, শিবপুরের মনোজ তিওয়ারি, চুঁচুড়ার অসিত মজুমদার, সন্দেশখালীর সুকুমার মাহাতো, সপ্তগ্রামের তপন দাশগুপ্ত, রানীবাঁধের জ্যোৎস্না মান্ডি, বেলেঘাটার পরেশ পাল। এর মধ্যে জ্যোৎস্না মান্ডি রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী। গতবার জিতেছেন, এবারও টিকিট পেয়েছেন, কিন্তু আসন বদলে গিয়েছে। যেমন খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবার লড়বেন বালিগঞ্জ থেকে। গতবার বেহালা পূর্ব থেকে জিতেছিলেন রত্না চট্টোপাধ্যায়, এবার তিনি বেহালা পশ্চিমের প্রার্থী। ঝাড়গ্রাম থেকে 21-এ জিতেছিলেন বীরবাহা হাঁসদা, এবার তিনি লড়বেন ঝাড়গ্রাম জেলারই বিনপুর থেকে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব থেকে গতবার জেতেন শওকত মোল্লা, এবার তাঁকে দাঁড় করানো হয়েছে ভাঙড়ে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী, এবার তাঁকে প্রার্থী করা হয়েছে নদিয়ার করিমপুরে। হাওড়ার বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় এবার টিকিট পেয়েছেন শিবপুর থেকে। পশ্চিম মেদিনীপুরের ডেবরার হুমায়ুন কবির এবার লড়বেন মুর্শিদাবাদের ডোমকল থেকে। এদিন 291 আসনের প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল। দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং, পাহাড়ের এই 3 আসন ছাড়া হয়েছে অনিত থাপার বিজেপি এমকে। নিউজ 18 বাংলা। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, বিজেপির বাজি শুভেন্দু অধিকারী আর তৃণমূল নেত্রী। আমি বিজেপি পার্টিকে বলবো, এত ভয় পাচ্ছেন কেন? এসব করেও বিজেপি কিছু করতে পারবে না। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূলের দুর্গ। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল। 28,719 ভোটে তিনি হারিয়ে দেন বিজেপির রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে, সেখানে বিজেপির টিকিটে জেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে জেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তার মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুরে উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে হারান 58,835 ভোটে, যা ভবানীপুর কেন্দ্র থেকে জয়ের ব্যবধানে রেকর্ড। 2011 সালের উপনির্বাচনে নিজের জেতার রেকর্ড ভাঙেন মমতা। সেবার তিনি জিতেছিলেন 54,223 ভোটে। ভবানীপুরকে অনেকে বলেন মিনি ইন্ডিয়া। এখানে যেমন বাঙালি থাকেন, তেমন অনেক অবাঙালিও থাকেন। পাঞ্জাবি, গুজরাটি থেকে তামিল, বৈচিত্র্যে ভরপুর। এই ভবানীপুর থেকেই এবার লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhavanipur. Even there is a 1 vote. নিউজ 18 বাংলা।